তো ছবিটি শুরু হয় একটি গল্প দিয়ে, যেখানে একজন মহিলা সন্তান প্রসবের সময় অনেক কষ্ট পাচ্ছিলেন। অবশেষে ডাক্তারদের বাধ্য হয়ে একটি অপারেশন করতে হয়, এবং যখন শিশুটি জন্মগ্রহণ করে তখন সবাই তাকে দেখে হতবাক হয়ে যায়। সেই শিশুটি বিকৃত ছিল, তার হাত ছিল একজন সাধারণ মানুষের হাতের চেয়ে অনেক বড়। এটা দেখে তার মা বাবাও চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তারপর তারা সিদ্ধান্ত নিলেন যে তারা ওই শিশুটিকে বড় করবেন, ঠিক যেভাবে সাধারণ মানুষ যেইভাবে বড় করে তোলে। কয়েক বছরের মধ্যে সেই শিশুটি বড় হয়ে উঠল, এবং যখন সে তার মতো বাচ্চাদের সাথে খেলতে যেত তখন সমস্ত শিশু তার বড় হাত নিয়ে মজা করত। এই দলে কেবল একজন মেয়ে ছিল যে তার যত্ন নিত এবং অন্যদের তাকে ধমক দেওয়া থেকেও বিরত রাখত। তার নরম আচরণ দেখে সব বাচ্চারাও তাকে ধমক দিতে শুরু করে। এটা দেখে বাচ্চাটা খুব রেগে যায়। সে ছেলেটিকে ধরে ফেলে তাকে মাটিতে ফেলে দেয় এবং শ্বাসরোধ করে হত্যা করতে শুরু করে। তার হাতগুলো ইতিমধ্যেই একজন সাধারণ মানুষের হাতের চেয়ে অনেক বড় ছিল, তাই এই হাতগুলোতেও শক্তি ছিল। সে এই শিশুটির গলা এমনভাবে চেপে ধরল, শিশুটির চোখ দুটো শক্তিতে বেরিয়ে এলো, আর তখন থেকেই শিশুটির নাম হয়ে গেল পোপাইস। যখন তার মা এবং বাবা জানতে পারলেন যে পোপাইস এই কাজ করেছে, তারা তাকে বেসমেন্টে তালাবদ্ধ করে রাখল, যেখানে অন্য দরজা দিয়ে সে এক বন্ধুর সাথে দেখা করল। পোপেই জানতো না যে সে কে এবং কোথা থেকে এসেছে, কিন্তু তারা দুজনেই চিঠির মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। আচ্ছা, জানা গেল যে পোপাইসের একটি শিশুকে হত্যার খবর এখন পুরো শহরে ছড়িয়ে পড়েছে। শহরের লোকেরা খুব রেগে গেল এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা পোপাইসের বাড়ি পুড়িয়ে দেবে। তাদের বাড়ি পুড়ে যাওয়ার কারণে পোপাইসের মা এবং বাবা সেখানে মারা যান। পোপাইস তার বেসমেন্টের বন্ধুকে জিজ্ঞেস করল এখন তার কি করা উচিত। সে বলল, তোমার জীবন বাঁচাও এবং এখান থেকে পালিয়ে যাও, আমি এখানে নিরাপদ থাকব। তার কথা মেনে পোপাইস ঘর থেকে বেরিয়ে এলো। লোকজন তাকে দেখা মাত্রই তার পিছনে ধাওয়া শুরু করে। পোপাইস একটি নদীর দিকে দৌড়ে গেল এবং লোকেরা যখন সেখানে পৌঁছালো তখন তারা দেখতে পেল যে পোপাইস নদীতে ডুবে গেছে। অতিরিক্ত ওজনের কারণে সে সাঁতার কাটতে পারত না এবং বারবার পড়ে যেত। আর এখানে সবাই ভেবেছিল যে পোপাইস মারা গেছে, আর কেউ তার মৃতদেহ বের করার চেষ্টাও করেনি, আর সবাই এখান থেকে চলে গেছে। আচ্ছা, এখন এই গল্পের 15 বছর কেটে গেছে এবং মূল সিনেমা শুরু হয়। আমরা 3 জন ইউটিউবারকে দেখতে পাই যারা পোপাইসের বাড়ির কাছে তাদের শিকারের ভিডিও শুট করতে এসেছিল। এই লোকেরা ভিডিও তৈরি শুরু করে। তারপর ইউটিউবাররা বলে যে পোপাইসের মৃত্যুর 15 বছর পর অনেকেই দাবি করেছেন যে তারা এখানে পোপাইসকে জীবিত দেখেছেন। তাকে এখানে একবার নয় বহুবার দেখা গেছে এবং বিশ্বাস করা হয় যে সে প্রতিবারই কুয়াশার মধ্যে আসে এবং কুয়াশার মধ্যেই চলে যায়। এটি রেকর্ড করার সময় হঠাৎ ক্যামেরাম্যান রেকর্ডিং বন্ধ করে দেন, কারণ তিনি ভিডিওতে দেখেছিলেন যে পিছনে দাঁড়িয়ে থাকা কেউ একজন এই 3 জনের দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে গেল, কিন্তু তার 2 সঙ্গী তার কথা শোনে না। এখন ছেলেটি তাদের বলে যে এখন আমরা পোপাইসের বাড়ির ভেতরে যাব এবং তার পুরো বাড়িটি রেকর্ড করব এবং তার গল্প বলবো। ক্যামেরাম্যান ভেতরে যেতে অস্বীকৃতি জানায়, কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছিল। এতে সম্মত হয়ে দুজনেই ভেতরে চলে গেল এবং বলল, যদি বাইরে কিছু ভুল দেখতে পাও তাহলে আমাদের ফোন করতে পারো। ভেতরে যাওয়ার পর তারা রেকর্ডিংয়ের জন্য ক্যামেরা চালু করল এবং দুজনেই একে অপরের সাথে ব্যস্ত হয়ে পড়ল। তাদের ক্যামেরাম্যান বাইরে দাঁড়িয়ে ছিলেন, যিনি তার কাছ থেকে আসা ভয়ঙ্কর শব্দ রেকর্ড করতে শুরু করেন, এবং এই শব্দগুলিতে কারো হাঁটার শব্দও ছিল। হঠাৎ করেই পোপাইস তাকে পিছন থেকে আক্রমণ করে, যার কারণে মেয়েটির খুব বেশি ক্ষতি হয় না। সে পড়ে যায় এবং যখন সে নিজের চোখে পোপাইসকে দেখে তখন সে খুব ভয় পেয়ে যায়। এখানে পোপাইস মেয়েটির মাথায় তার পা রাখে, যার ফলে মেয়েটির মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পোপাইস তার ঘরের ভেতরে চলে যায়, যেখানে 2 জন ইউটিউবারই একা ছিলেন। পোপাইস প্রথমে এসে মেয়েটিকে আক্রমণ করে এবং তার মুখ ধরে ছিঁড়ে ফেলে, যার ফলে মেয়েটি মারা যায়। তার রক্তের ছিটা তার সঙ্গীর মুখেও পড়ল। নিজের চোখে তার সঙ্গীর মৃত্যু দেখে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল, আর পোপাইসও তার পিছনে দৌড়ে গেল। যখন সে উপরে উঠছিল তখন পোপাইস তাকে ধরে ফেলল। পোপাইস তাকে হত্যা করার আগেই বায় তার হাতে একটি হাতুড়ি ধরে, যা দিয়ে সে পোপাসিকে আহত করার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু এটি পোপাইসকে প্রভাবিত করে না। এরপর পোপাইস তাকে ধরে ফেলে এবং মাথা নিচু করে তার চোখ উপড়ে ফেলে হত্যা করে। তারপর একই বাড়ির বেসমেন্ট গেট থেকে একটি চিরকুট বেরিয়ে আসে,
যার উপরে ওয়েলকাম ব্যাক লেখা ছিল। অর্থাৎ পোপাইসের বন্ধু যিনি এই বেসমেন্ট দরজার পিছনে থাকতেন তিনিও আজ পর্যন্ত বেঁচে ছিলেন। এখন দৃশ্যটি কেটে ফেলা হয়েছে এবং আমাদের তারা নামের একটি মেয়ে দেখানো হয়েছে, যে আজ খুব উত্তেজিত ছিল, কারণ পোপাইসের বাড়ি এখন তার মায়ের নামে। আগে সেই বাড়িটি তাদের ইতিহাস শিক্ষকের নামে ছিল, কিন্তু ঈশ্বর জানেন কিভাবে তিনি শীঘ্রই মারা গেলেন এবং এখন এই বাড়িটি তারার মায়ের নামে। তারার বাবা তাকে বলেন যে তোমার বাড়িটি অবিলম্বে বিক্রি করে দেওয়া উচিত, তোমার সাথেও খারাপ কিছু ঘটার আগে। সে মাথা নাড়ে সম্মতি জানায়। আর এখানে তারা তার মা এবং বাবাকে বলে যে সে বেড়াতে যাচ্ছে, যদিও সে কোনো বেড়াতে যাচ্ছিল না, আসলে সে পোপাইসের বাড়িতে যাচ্ছিল, যার চাবি সে খুঁজে পেয়ে গেছে, কারণ সেই বাড়িটি তার মায়ের নামে ছিল। সে তার পুরো দলটিকে সাথে করে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, এখানে সব বন্ধুরা তারাকে জিজ্ঞাসা করে যে আমরা কি করতে যাচ্ছি। তারপর তারা বলে যে আমরা পোপাইসের বাড়িতে যাচ্ছি। এই কথা শুনে সবাই একটু অবাক হলো, কারণ সবাই জানতো যে পোপাইসরে বাড়ি অনেক বছর আগে পুড়ে গেছে। তারপর তারা বলল যে কিছু বছর আগে কেউ সেই বাড়িটি পুনর্নির্মাণ করেছে এবং সেখানে থাকতে আমাদের কোনো সমস্যা হবে না। এই লোকেরা তাদের যাত্রা অব্যাহত রেখেছিল। জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ কেউ একজন তাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো। একজন বৃদ্ধ লোক তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? তারা বলল যে আমরা পোপাইসরে বাড়িতে যাচ্ছি। এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন এবং তাদের সতর্ক করে দিলেন যে সেখানে যেও না, যদি তোমরা সবাই সেখানে যাও তাহলে তোমাদের হত্যা করা হবে। সেই পোপাইস এখনও বেঁচে আছেন। তিনি কুয়াশার মধ্যে আসেন এবং তার কাজ করার পর কুয়াশার মধ্যেই অদৃশ্য হয়ে যান। এই লোকেরা তার সতর্কবাণী শুনেছিল, কিন্তু তারা তা গুরুত্বের সাথে নেয়নি এবং তারা তাদের যাত্রা চালিয়ে গেল। আচ্ছা, এখন এই লোকেরা পোপাইসের বাড়িতে পৌঁছেছে, যেখানে তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই একটি মেয়ের চিৎকারের শব্দ শুনতে পেল। তারা ভয় পেয়ে গেল। যখন তারা কাছে গেল, তারা দেখতে পেল যে এটি তাদের দলের একজন সদস্য, যে এখানে গরম জলের টবটি দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। তাকে দেখার পর সবাই একটু শান্ত হলো, কিন্তু তারপর তারা লক্ষ্য করল তাদের ফোনে সিগন্যাল পাচ্ছিল না। তারা তাদের শান্ত হতে বলল, কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল আসবে, এলাকাটা এরকমই। সিগন্যাল আসতে থাকে। তারা তখনও কোনো বিপদ বুঝতে পারেনি, যা হ্রদের তীরে অর্থাৎ পোপাইসও এসে পৌঁছেছিল। কিছুক্ষণ পর তারা জানতে পারে যে আগামী 1 সপ্তাহ ধরে এখানে কুয়াশা থাকবে এবং কুয়াশায় এই এলাকায় ভ্রমণ করা খুব বিপজ্জনক হতে পারে। তারপর তারার প্রেমিক তাকে শান্ত করে বলল, কোন সমস্যা নেই, আমরা এখানে 1 সপ্তাহ বিশ্রাম নেব। এবার দৃশ্যটি কেটে আমাদের দেখানো হলো সেই বৃদ্ধকে, যার সাথে তারা পথে দেখা করেছিল এবং তাদের সতর্ক করছিল পোপাইসের বাড়িতে না যেতে। সে নিজেই তীরে বসে মাছ ধরছিল। হঠাৎ সে তার পিছনে কারোর আওয়াজ শুনতে পেল। সে পিছনে ফিরে দেখল যে পোপাইস এসেছে। সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমরা তারার মাকে তারার বাড়িতে দেখতে পাই। তার এক বন্ধু তার সাথে দেখা করতে এসেছে। তার ছেলেও তারার সাথে ভ্রমণে গিয়েছিল। তার কাছে খুব ভয়াবহ একটা খবর ছিল যে পোপাইস ফিরে এসেছে। তার ছবিও পত্রিকায় ছাপা হয়েছিল। তারা আরও জানতে পেরেছিল যে তাদের সন্তানরা অন্য কোথাও নয়, পোপাইসের বাড়িতে গেছে। তার মানে তাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল। তারা এখন তাদের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এখানে বিনি নামের এক মেয়ের এক বন্ধু তার কাছে এক বোতল মদ নিয়ে আসে। দুজনেই কথা বলছিল। হঠাৎ এক ভয়ঙ্কর মহিলা তাদের দরজার জানালায় এসে দাঁড়ালো। তাকে দেখে দুজনেই ভয় পেয়ে গেল। তারা দরজা খুলে দিলে আর সেই মহিলা তাদের অনুমতি ছাড়াই তাদের ঘরে ঢুকল। সেই মেয়েটি তাদের বলে যে পোপাইস ফিরে এসেছে আর সে তোমাদের সকলের কাছ থেকে প্রতিশোধ নেবে। এই লোকেরা কি ধরনের প্রতিশোধ বুঝতে পারেনি? সে জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু মহিলাটি সেখান থেকে চলে গেল এবং তারা তার পিছনে দৌড়ে গেল। তারা যখন তাকে থামালো, তখন মেয়েটি তাকে বলল যে পোপাইস কেবল তোমার পিছনেই এসেছে। এই বলে সে সেখান থেকে চলে গেল। এখানে দেখানো হয়েছে যে তারার মা তারার সাথে যোগাযোগ করার জন্য ক্রমাগত চেষ্টা করছিলেন এবং তাকে বলার চেষ্টা করছিলেন যে তারা একটি বড় সমস্যায় পড়তে চলেছে, কিন্তু তারা তারার সাথে যোগাযোগ করতে পারছেন না। এখানে আমরা তারাকে তার প্রেমিক ডিলানের সাথে দেখতে পাই, যে তারাকে খুব ভালো খবর দিয়েছে যে সে বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছে এবং এখন সে অন্য শহরে যাচ্ছে। সে তারাকেও তার সাথে আসতে বাধ্য করছিল, কিন্তু তারা রাজি হয়নি কারণ সে তার মা এবং বাবাকে ছেড়ে যেতে পারে না। দৃশ্যটি কাটার পর
আমরা ডোনার প্রেমিককে দেখতে পাই, নিক, যে স্যামের সাথে মজা করছিল। এখানে স্যাম তাকে প্রস্তাব দেয় এবং বলে যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু নিক তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি না, আমি কেবল ডোনাকে ভালোবাসি। নিক তার সাথে সময় কাটাচ্ছে জেনে এই মেয়ে স্যাম খুব রেগে গেল এবং ডোনাকে এই সব বলার সিদ্ধান্ত নিল। সে তৎক্ষণাৎ ডোনাকে মেসেজ করল, কিন্তু সিগন্যালের অভাবে এই মেসেজ ডোনার কাছে পৌঁছায়নি। এই বার্তাটি পাঠানোর পর সে তখনও বসেছিল। ঠিক তখনই হঠাৎ পোপাইস তার পিছনে এসে দাঁড়ালো। পোপাইস তাকে পানিতে ঠান্ডা হতে দেখল, তাকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এখানে সেই অদ্ভুত এবং ভীতিকর মেয়েটি ছেলেদের কাছে আসে, যে ইতিমধ্যেই তারা এবং নিকের সাথে দেখা করেছে। তাদের কথোপকথন থেকে আমরা এখানে একটি মোড় জানতে পারি যে এই মেয়েটি বেসমেন্ট থেকে পোপাইসের শৈশবের বন্ধু ছিল, এবং এই মেয়েটি আসলে তার আসল বোন, কারণ সেও ছোটবেলায় পোপাইসের মতো অদ্ভুত কাজ করত। সেই কারণেই তার মা এবং বাবা তাকে বেসমেন্টে আটকে রাখতেন, এবং তাদের উদ্দেশ্য এখনও পরিবর্তিত হয়নি। এই মেয়েটি পোপাইসকে বলে যে আমরা একে একে সবাইকে মেরে ফেলব, আর পোপাইস হ্যাঁ সূচক মাথা নাড়ে। সকালে সবাই স্যাম সম্পর্কে জিজ্ঞাসা করছিল, যাকে পোপাইস রাতে হত্যা করেছিল। তাই নিক তার সম্পর্কে মিথ্যা বলেছিল যে সে সন্ধ্যায় চলে গেছে। আসলে সে নিজেও চাইতো না যে তাদের কেউ স্যামের সাথে যোগাযোগ করুক, কারণ সে তার এবং স্যামের সবকিছু গোপন রাখতে চেয়েছিল। সে এমনকি মিথ্যা বলেছিল যে স্যাম গতকাল চলে গেছে, আমি তাকে চলে যেতে দেখেছি। দৃশ্যটি কেটে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার কাছে তার দলের সদস্য এসেছিল। সে তাকে প্রস্তাব দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটি তাকে বলে যে সে তার প্রতি আগ্রহী নয়। এই কারণেই ছেলেটি দুঃখের সাথে নদীর তীরে যায়। যখন সে নদীর তীরে গেল, তখন সে নদীর তীরে পোপাইসের নৌকা দেখতে পেল, যার ভেতরে সে ঢুকে গেল। সে এখানে কিছুই দেখতে পায়নি, কিন্তু আমরা সেই ব্যক্তির মৃতদেহ দেখতে পাচ্ছিলাম, যাকে পোপেই হত্যা করেছিল। এখন সে নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য হ্রদের তীরে বসে আছে, এবং তারপর পোপাইস তার নোঙর বের করল, তার শরীরের একটি অংশে আক্রমণ করে। সে ব্যথায় চিৎকার করছিল। ঠিক তখনই পোপাই পেছনে থেকে এসে তার গলায় দড়ি জড়িয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ রাতে তারা সবাই আবার একসাথে উপভোগ করছিল। ডোনা সবার ছবি তুলছিল, আর তারপর ডোনার ফোন সিগন্যাল পেল এবং সে স্যামের বার্তা পেল, যেখানে সে লিখেছিল যে নিক তার সাথে প্রতারণা করছে। এই কথা শুনে সে ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। নিকও বুঝতে পারল যে তাকে কি বিরক্ত করছে। সে তাকে বোঝানোর জন্য তার পিছনে যায়, কিন্তু ডোনা এখন তার কথা শুনতে চায় না। নিক তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে কেবল তাকেই ভালোবাসে এবং কেবল তাকেই বিয়ে করতে চায়, কিন্তু ডোনা তার কথা না শুনে চলে যায়। রাগে নিক তাকে ঘুষি মারতে শুরু করে। এই সবের মধ্যে একটি ক্যান তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়ে গেল। এটা ছিল একটা পালং শাকের ক্যান। সে পালং শাকের ক্যানটা তুলে নিল এবং সেটার দিকে তাকালো। সে বুঝতে পারল না এটা এখানে কিভাবে এলো। সে তখনও এই সব ভাবছিল। ঠিক তখনই পোপাইস তাকে পেছনে থেকে আক্রমণ করল। নিকো কম শক্তিশালী ছিলেন না। সে তাকে পোপাইস থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোপাইসের হাত তার চেয়ে অনেক শক্তিশালী ছিল। পোপাইস তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়, এবং তারপরে সে তার মুখটি একটি ভাঙা কাঠের টুকরোতে ঠেলে তাকেও হত্যা করে। এখন ডোনা, যে নিকের কাছ থেকে দূরে চলে গিয়েছিল, সেও বুঝতে পেরেছিল যে নিকের উপর তার এত রাগ করা উচিত হয়নি। যখন সে তার কাছে ক্ষমা চাইতে ফিরে আসে, তখন সে তার কাছে যায়। যখন সে সেখানে এসেছিল, সে নিকের মৃতদেহ দেখতে পেয়েছিল, এবং এটি দেখে সে ভেঙে পড়েছিল। হঠাৎ জানালায় একটা ভয়াবহ মুখ ভেসে উঠল, সেই ভয়ঙ্কর ভদ্রমহিলার, পোপাইসের বোন। তাকে দেখে সে একপাশে চলে গেল। তার সেখান থেকে পালানো উচিত ছিল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল, এবং পোপাইস তাকে হত্যা করার জন্য সামনে না আসা পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তাকে দেখে সে পালিয়ে গেল। জঙ্গলে পৌঁছে সে জোরে চিৎকার করে উঠল, আর তার বন্ধুরা এই চিৎকার শুনে হতবাক হয়ে গেল। তারা এবং তার বন্ধুরা ডোনাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে দেখানো হয়েছে যে দৌড়ানোর সময় ডোনা জালে পড়ে যায়। অন্যদিকে তারা, তার বন্ধু ডিলান এবং তাদের তৃতীয় বন্ধু, তারা তিনজনই ডোনাকে খুঁজছিল। এই সব করার সময় তারা তার পুরনো ক্লাসের একটি ছবি খুঁজে পেল। তার মা এবং ডিলনের মাও সেখানে ছিলেন, কারণ তারা দুজনেই একই স্কুলে পড়াতেন। এই ছবিটি দেখে এই লোকেরা বুঝতে পারল যে এই সমস্ত জিনিস একে অপরের সাথে সংযুক্ত। তারা তখনও এই বিষয়ে কথা বলছিল, যখন তারা তাদের বন্ধু অর্থাৎ ডোনার চিৎকার আবার শুনতে পেল, এবং তারা দেখতে পেল যে পোপাইস ডোনাকে জালে বেঁধে রেখেছে।
এবং থ্রেসার কাটার দিয়ে তাকে কেটে ফেলা হয়। নিজের চোখে এই সব দেখে এই লোকেরা হতবাক হয়ে গেল। ক্যাথি খুব ভয় পেয়ে গেল। যখন তারা পালানোর চেষ্টা করছিল তখন ক্যাথি পড়ে গেল। পোপাইস তার কাছে পৌঁছানোর আগেই তাদের কাছে একটি গাড়ি থামে, যেখানে তারার মা, বাবা এবং ডিলানের মা সেখানে ছিলেন, যারা তাদের সন্তানদের বাঁচাতে এসেছিলেন। এই তিনজনকে দেখে পোপাইস রাগে পাগল হয়ে গেল। সে ডিলানের মাকে ধরে ফেলে এবং গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে। এই সব দেখে তারার মা এবং বাবা খুব দুঃখিত হয়ে পড়লেন। দৌড়ানোর সময় তারা ডিলানকে বলল যে তার মা আর এই পৃথিবীতে নেই এবং তাদেরও শীঘ্রই এখান থেকে পালাতে হবে, অন্যথায় পোপাইস তাদেরও মেরে ফেলবে। তাদের পিছনে থাকা ক্যাথি দ্রুত তাদের গাড়িতে বসে পড়ে এবং এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তারপর পোপাইস এখানে আসে এবং তার ভারী এবং বড় হাত দিয়ে গাড়িটি তুলে উল্টে দেয়। গাড়ির ইঞ্জিন থেকে পেট্রোল লিক হতে শুরু করে। গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পোপাইস ক্যাথিকে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এই সময় আমরা দেখতে পাই যে তারার মা এবং ডিলান একটি ঘরে ছিলেন। তারা তাদের জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? তারার মা পুরো গল্পের প্লটটি প্রকাশ করেন। এটা প্রায় 15 বছর আগের কথা, যখন সেই ছেলেটিও একই শহরে সাধারণ শিশুদের সাথে থাকত। সে দেখতে সবার থেকে আলাদা ছিল, সেই কারণেই সব বাচ্চারা তাকে ধমক দিত, আর কেবল তারাই ছিল যে সবসময় তাকে সমর্থন করত। অর্থাৎ সিনেমার শুরুতে আমরা যে ছোট্ট মেয়েটিকে দেখেছিলাম, যাকে পোপাইসকে সমর্থন করার জন্য অন্যান্য বাচ্চারা ধমক দিচ্ছিল, সে ছিল তারা। কিন্তু অন্যান্য বাচ্চারা তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। একদিন যখন এই বাচ্চারা তারাকে ধমক দিতে শুরু করে, তখন পোপাইস খুব খারাপ বোধ করে এবং সে তাদের একজনকে হত্যা করে। শহরের লোকেরা যখন এই কথা জানতে পারল, তারা এসে তার বাড়িতে তল্লাশি চালালো, যেখানে তার মা এবং বাবাকে হত্যা করা হয়েছিল। কিন্তু পোপাইস পালিয়ে গেল এবং এখন সে এখানে এসেছে তার মা এবং বাবা এবং তার সম্মানের প্রতিশোধ নিতে। সে ওই সব বাচ্চাদের মেরে ফেলবে, যার কারণে সে এই অবস্থায় ছিল। তারার মা বলেন যে পোপাইসের মা এবং বাবার মৃত্যুর পর এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। অর্থাৎ সোসাইটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বাড়িটি সোসাইটির একজন সদস্যের কাছে যাবে, তাও বর্ণানুক্রমিকভাবে। কিন্তু যে এই বাড়িটি পাবে সে খুব শীঘ্রই মারা যাবে এবং এখন এই বাড়িটি তাদের নামে ছিল, তাই তারা শীঘ্রই এই বাড়িটি বিক্রি করতে চেয়েছিল। সেই কারণেই তারা চেয়েছিল যে তারা সবসময় এই বাড়ি থেকে দূরে থাকুক, যাতে তার জীবন নিরাপদ থাকে। এই লোকেরা তখনও কথা বলছিল, ঠিক তখনই পোপাইসের বোন আবার বাইরে এলো, যে তারার বাবাকে আসার সাথে সাথে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। তার হাতে একটি ছুরি ছিল, যা দিয়ে সে তারার বাবাকে ছুরিকাঘাত করেছিল এবং এখন সে দরজা ভেঙে ভেতরে এসে তারার সামনে দাঁড়িয়ে তারাকে বলল যে পোপাইস কেবল তোমাকেই পছন্দ করে এবং তুমি ছাড়া সবাইকে হত্যা করবে। এই বলে সে তারার মাকে ছুরি দিয়ে আঘাত করে, এতে তারার মা আহত হন। এটা দেখে তারাও রেগে গেল এবং সে কাছে পড়ে থাকা কেরোসিন তেল তার গায়ে ছিটিয়ে দিল। মেয়েটি চিৎকার করতে শুরু করলো এবং এই লোকেরা সুযোগ দেখে এখান থেকে পালিয়ে গেল। এই মহিলা রেগে তাদের পিছনে দৌড়ে গিয়ে তারাকে ধরে ফেলল। সে তারার কাছে এলো, তারাকে ছুরিকাঘাত করে হত্যা করার আগেই ডিলান পিছন থেকে আগুন ধরিয়ে দেয়। তার গায়ে ইতিমধ্যেই কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মেয়েটি মারা যায়। পোপাইস যখন সেখানে পৌঁছায়, তখন তার বোন মারা যায়। এটা দেখে সে দুঃখ ও ক্রোধে পাগল হয়ে গেল। সেই সময় তারার মা তার সামনে ছিলেন। সে ভেবেছিল যে সে তার বোনের সাথে এই সব করেছে, এই কারণেই সে তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে। যখন তারা এই সব দেখল, তখন সে ভেঙে পড়ল। পোপাইস এখন ডিলানকেও আক্রমণ করেছিলেন। ডিলানকে হত্যা করার আগেই তারা বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং একটি ট্রাকে উঠে যায় এবং গাড়ি চালানোর সময় সে পোপাইসকে ধাক্কা দেয়, যার ফলে পোপাইস মারা যায় এবং দুজনেই বেঁচে যায়। এত লোকের মধ্যে কেবল এই দুজন লোকই অবশিষ্ট ছিল। এতক্ষণে সকাল হয়ে গেছে। এই লোকেরা শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তার আগেই পোপাইস আবার ফিরে এলো। এখন সে তারাকে ধরে ফেলল এবং এটা দেখিয়ে গল্পটি এখানেই শেষ।